নীলফামারীতে প্রান্তিক কৃষকদের কাজে আসছে না 5টি উৎপাদকের বাজার। কৃষিপণ্য বিপণনের সুযোগ করে দিতে প্রায় 1.5 দশক আগে এসব বাজার গড়ে উঠলেও নানা অজুহাতে তা চালু হয়নি। প্রশাসনের দাবি বাজারগুলো সচল করতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নীলফামারীতে প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে নির্মাণ করা হয় 5টি উৎপাদকের বাজার। 2007-08 সালে উত্তর পশ্চিম শস্য বহুমুখীকরণ এনসিডিপি প্রকল্পের আওতায় 2.5 কোটি টাকা ব্যয়ে বাজার নির্মাণ হলেও দীর্ঘ সময় তা পড়েছিল অবহেলায়। রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামোতে ফাটল ধরেছে, ভেঙে গেছে দরজা। এভাবে খালি পড়ে থাকার সুযোগে নিজেদের মতো ব্যবহার করছেন অবৈধ দখলদাররা। 1.5 দশক পর সম্প্রতি বাজার উদ্বোধন হলেও লোকসানের সংখ্যায় পণ্য নিতে আগ্রহী হননি কৃষক। প্রান্তিক কৃষকের জন্য তৈরি করা হয়েছিল, বাট কৃষক তো কোনো লাভবান হচ্ছে না এবং এটা ভিতরে হওয়ার কারণেই অনেক কৃষক এখানে মালটা নিয়ে আসতে পারে না। পড়িয়েছে মার্কেটটা যদি চালু হইতো তাহলে এলাকার মানুষের সুবিধা হইলে। সবজিগুলো নিয়ে যাইতে হয়, ক্যারিং করতে হয়, ক্যারিং খরচটা অনেক কষ্ট পড়ে, প্লাস সময় যায়। উৎপাদকের বাজারের প্রতি কৃষকদের আগ্রহ কম উল্লেখ করে তা সচলের চেষ্টা চলছে বলে জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। কৃষকরা এসে সেখানে সময় ইনভেস্ট করতে চায় না, দেখা যায় যে খেতে ফসল বিক্রি করতেই তারা পছন্দ করে, একটু কম দামে হলেও। এই কারণে দেখা যায় যে মার্কেটগুলোর চাহিদা একটু কম, তবু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছিল, আমরা এটা বিভিন্নভাবে স্থানীয় রিসোর্স থেকে সংগ্রহ করে এগুলো আমরা মেরামত করছি, ব্যবহারযোগ্য করছি। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে পরিকল্পিতভাবে উৎপাদকের বাজার সচল করার দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।